আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মন থেকে অনেক দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আমি দোয়া করি এই পৃথিবীর একদম সমস্ত প্রাণ, অ্যানিমা থেকে মানুষ এবং গাছ এবং আমাদের অক্সিজেন, আমাদের পাহাড়গুলো, আমাদের সাগর, আমাদের সমস্ত কিছু যত সৌন্দর্য আছে, আকাশ সবকিছু, আমাদের মেঘ সবকিছু খুব ভালো থাকুক। খুব বাচ্চাদের মতো ইচ্ছা, কিন্তু সত্যি সত্যি আমার এটাই এটাই কামনা, এটাই শুভকামনা যে আমাদের মেঘগুলো যেন আগের মতোই নির্মল থাকে। ইদানিং কোথায় যেন শুনলাম যে মেঘের পানি আর খাওয়া যাবে না, বৃষ্টির পানি আর খাওয়া যাবে না, তাতে একটু অ্যাসিড মিশ্রিত হয়েছে। শুনে না খুব মনটা খারাপ হলো যে আগে জানতাম যে বৃষ্টির পানি হলো মৃদু পানি, খর পানি আর মৃদু পানির পড়েছি না বিজ্ঞানে। তো তখন বৃষ্টির পানিটাকে খুবই ভালোবাসি আমি। তা সেখানে যদি বৃষ্টির পানি নষ্ট হওয়া শুরু হয় তখন তো কনক চেপার মন খারাপ হবেই। তো যাই হোক, সব কিছুই ফয়সালা আসলে আল্লাহর হাতে, আমাদের কিছুই করার নেই। তবে আমরা যাদের জন্য এই পৃথিবী, সেই মানুষরাই আসলে আমাদের পৃথিবীর জিনিস সব কিছু একটু একটু নষ্ট করছি। আমি রান্না রেখে অন্য কথা বলি, আপনারা জানেন আমাকে। আমি আজকে রান্না করছি টোফু। টোফু এই সম্বন্ধে একটুখানি বলে নেই। টোফু হলো আমাদের সয়াবিন যেটা আছে, সয়াবিন মানে সয়ার যে বীজটা, যে সিমটা, ওইটা থেকে ওইটা পাটায় বেটে বা ব্লেন্ড করে ছেঁকে নিলে একদম দুধ তৈরি হয়। এবং দুধের যে ক্যারেক্টার, আসল ক্যারেক্টার, যে জাল দিলে সেটা ঘন হয়, সর পড়ে, সেখানে লেবু বা সাইট্রিক অ্যাসিড বা সাইট্রাস কিছু দিলে, ভিনেগার এই টাইপের কিছু দিলে সেটা ফেটে যায় এবং সেখান থেকে ছানা তৈরি হয়। তো এই টোফু হলো এই সয়ার ছানা, পনির। পনির না, পনির তো নুন থাকে, সয়ার ছানা। ভালো করে বলি, সয়াবিন থেকে তৈরি যে দুধ, সেই দুধের ছানা এটা। তা আমি, আমার চোখে পড়লো কিমচি বাড়ি। আমি ওদের সব কিছু মনে হয় আমার কাছে খুব ফ্রেশ লাগে, এর আগেও আমি নিয়েছি। তো আম, আমি এটা কিনেছি। এখানে এখানে 1/2 কেজির মতো আছে, অনেকটা, বেশ দামেও সাশ্রয়। তো যাই হোক, আমি এটা রান্না শুরু করি। আমি এই টোফুটা টুকরা করেছি। আমি না একটা ভুল করেছিলাম। টোফুটা বাসায় আসার পরে তারপরে আমি একটু ফ্রিজে রেখে, ডিপ ফ্রিজে রেখেছিলাম। আমার বৌমা বলেছিল যে মা ডিপ ফ্রিজে রাখো না, কিন্তু কথাটা মানে না শোনাতে এরকম। আমি এটা একটু ভেজে নেই। তেল ছিটছে, তেল ছিটাছিটি, এটা হলো একদম ভিতরের গল্প। এটা আপনাদের দেখাতে চাই না। আমি আবার আসতেছি। আমি এটা টোফুটা আমি নারিকেলের দুধ দিয়ে রান্না করব। আর খুবই মজার যে সামান্য একটু হলুদ মরিচ দিব, আর বেশি কিছু দিব না। এবং এখানে আমি তেলের বদলে মাখন ব্যবহার করেছি। আদাটা দিলাম না, কারণ আদা এখানে মনে হয় একটু কঠিন হবে গন্ধটা। টোফুটা আর একটু পরে দিব। সেই ফাঁকে আমি একটুখানি তিল দিচ্ছি। তিল, আমি এটা ভাজা না, এটা কাঁচা তিলটাই দিয়ে দিলাম। এখানে আমি 1 চিমটি হলুদ মরিচ দেব। আল্লাহ কত কিছু দিয়েছেন আমাদের খাওয়ার জন্য। মাঝে মাঝে বিস্ময়ে, মানে খুবই, মাঝে মাঝে না, সব সময় আমি কৃতজ্ঞ। সব সময় আমি কৃতজ্ঞ যে কত কত কিছু খাবার জন্য দিলেন। এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞ কিসের জন্য বলেন? পানির জন্য। পানি এবং বাতাস, এই দুইটা, মানে এই দুইটার জন্য
মানে এত বেশি কৃতজ্ঞ, সবসময় আমি আলহামদুলিল্লাহ বলি, ফেসবুকে লিখতে থাকি আলহামদুলিল্লাহ, আমি চলাফেরার পথে আলহামদুলিল্লাহ বলতে থাকি। যখনই আমি আলহামদুলিল্লাহ বলি তখনই আমাকে সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার, মানে কি ঘটনা, কি হইল, কি কি সুসংবাদ। তা আমি তখন আমার একটাই উত্তর থাকে যে এই যে বেঁচে আছি, এই যে নিঃশ্বাস নিচ্ছি, তার জন্য কি ঝড়ের গতিতে বলা উচিত না আলহামদুলিল্লাহ? সব প্রশংসা তো আসলে আল্লাহরই। আমি নারকেলের দুধটা পুরাটাই দিতে পারতাম, কিন্তু দরকার নাই মনে হয়। এটা আর একটু ঘন হয়ে আসলে আমি টফুটা দিয়ে দিব। ততক্ষণ আপনাদের সাথে একটু গল্প করতে পারি যে আমি মানুষটা পানির মতো। আমি যখন যেখানে যেরকম, আমি পানির, মানে পানি যেরকম একটা গ্লাসে ভরলে গ্লাসের আকার ধারণ করে, কলসিতে ভরলে কলসির আকার ধারণ করে, আবার একদম কারুকাজ করা ক্রিস্টালের পেয়ালায় ভরলে সেই আকার ধারণ করে। তো কিন্তু মানুষটা আমি একটাই, আমি একটাই মানুষ। আমি যখন আহ, ঢাকা শহরে থাকি তখন ঢাকাবাসীর মতো থাকি, যখন গ্রামে যাই তখন একদম গ্রামের সাথে মিশে যাই। আমি একদম হাত দিয়ে গোবর ছানতেও আমার কোনো অসুবিধা নাই, কারণ আমি জানি গোবর খুব উপকারী। পৃথিবীতে একমাত্র মল যেটা মানুষ হাত দিয়ে ধরে। তো আমাকে একজন বলছেন যে আপা এত গ্রামীণ ভাব দেখাচ্ছেন, একদিন একটু গোবর ছেনে দেখায় তো। আমি হাসি যে মানে আমাকে পরীক্ষা নিতে চায়, সবাই আমাকে পরীক্ষা নিতে চায়। তো যাই হোক, আমি আবার বলি, আমি মানুষটা একদম পানির মতো। এটা কি আপনারা এতদিনে বোঝেন নাই যে যখন আমি শাবনূরের ঠোঁটে গান গাই তখন মনে হয় শাবনূর গাইছে, যখন মৌসুমীর ঠোঁটে গান গাই তখন মনে হয় মৌসুমী গাইছে, এমনকি ববিতা আপা ওনার ঠোঁটেও গান গেয়েছি, সেটাও মনে হয়েছে যে ববিতা আপাই গাইছে, ওনাকে ছাড়িয়ে আমার কণ্ঠ ভেসে ওঠেনি। তার মানে ওই জায়গাতেও আমার তারল্য উপস্থিত ছিল। তো সেইখানে, তো এই যে তারল্য, এই তারল্যটা একটা মানুষকে একদম অন্য একটা জায়গায়, অন্য একটা স্তরে নিয়ে যায়। আমি সেই দিক থেকে আমি সব মানুষের সাথে মিশতে চাই, তাদের দুঃখগুলো বুঝতে চাই এবং স্পঞ্জের মতো দুঃখগুলো শুষে নিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার একটা নতুন জীবনে পা দিয়েছি অলরেডি, অনেকখানি এগিয়ে গিয়েছি। আমি আপনাদের কাছ থেকে অনেক দোয়া চাই, কারণ আপনারা আমার পরিবারের একটা অংশের মতো। আপনারা যেভাবে ভালোবাসেন আমাকে, ঠিক সেইভাবে আমার জন্য দোয়া করবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, একটুখানি দেখে নিই নুন দিতে হবে নাকি। নুন দিতে হবে নাকি মানে কি? নুন তো দেই নাই, নুন তো দেই নাই। এই যে, যাই হোক, দোষ ছাড়া তো আর মানুষ হয় না। আমি টফুটা দিয়ে নিচ্ছি। এবার কাজু বাদাম গুলো দিব। এখানে যদি আমি একটু কারি পাতা পেতাম খুব ভালো হতো, লেবু পাতা দিলে সেটাও খুব ভালো হতো। আবার লেমন গ্রাস, সেটাও দেওয়া যেতে পারে, কিন্তু কোনোটাই আমার কাছে নাই। আমি এখন একটা কাজ করব, সেটা হলো লেবুর খোসাটা ওইটা একটু গ্রেট করে এটার মধ্যে দিব, আর কাঁচামরিচ দিব। আমি আবার একটু আসতেছি। একটু ফালি করে কাটা কাঁচামরিচ দিলাম, আর হলো লেবুর খোসাটা অল্প একটুখানি। এটা খেয়ে লেবুর খোসা, নতুন যারা তাদের বলছি যে কোনোভাবেই যেন সাদা অংশটা গ্রেট করার সময় সাদা অংশটা বের না হয়, তাহলে একটা তিতা ভাব চলে আসে।
আমার টফুর সালুন বলা যাবে? টফুর সালুন? টফুর সাথে সালুন যায়? যায় না। টফু কারি। টফু কারি এখনই শেষ হয়ে যাবে। এটা দমে দিচ্ছি, ধুয়ে দিয়ে দিলাম। আবার বলি যে সয়া যে সিড, সেই সিডটা যখন ব্লেন্ডারে বাটা হয় অথবা পাটায় বাটা হয়, যারা জানেন না তাদের জন্য আমি বলি। আর যারা জানেন, অনেকেই জানেন, অনেক বেশি মানুষ জানেন, অল্প মানুষ জানেন না। আমার এই কথাগুলো সেই অল্প মানুষের জন্য। তো সয়াটাকে যখন পানিতে ভিজিয়ে তুলে তারপরে বেটে আবার পানিতে গুলিয়ে ছেঁকে নিলে যে জিনিসটা হয় সেটা একদম দুধ। তো অনেক মানুষের আছে না যে অনেক ভেজিটেরিয়ান আছে, যে যারা ওভো ভেজিটেরিয়ান, যারা ডিম খান না, সব গোস্ত তো খানই না, ডিম খান না। আবার কেউ ল্যাক্টো ভেজিটেরিয়ান, যারা দুধও খান না। তো তাদের জন্য যারা, এবং যাদের এই ল্যাকটোজে যাদের অ্যালার্জি আছে, তারা নিশ্চিন্তে সয়া মিল্ক খেতে পারেন। এবং সয়ার প্রোডাক্ট, সয়া বড়ি, সয়া এই যে টফু, সয়া পনির, সয়া ছানা নানানভাবে খেতে পারেন নিশ্চিন্তে। আবার অনেকের এই সয়াতেও অ্যালার্জি আছে, তো সেই ক্ষেত্রে তো আমরা নিজেরা নিজের ব্যাপারে অ্যালার্ট হব। তারপরেও পৃথিবীর সব রকম খাবার আমরা স্বাদ নিয়ে দেখতে তো আর কোনো দোষ নেই। আমার খুব প্রিয় টফু। আজকে থেকে প্রায় 15-20 বছর আগে আমি খেয়েছিলাম। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এটা পনির না, এটা দুধের পনির না। এবং তখন থেকে আমি খোঁজ খোঁজ খোঁজ, এখন তো এটা বাংলাদেশেই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আমার এই টফুর কারি শেষ, আমি এখন ডিশে ঢালবো। এটা আমি হালকাই ভেজে নিলাম, মানে অনেক বেশি ভাজলে একটু রাবার রাবার হয়ে যায়। মানে একদম পনিরের যে ক্যারেক্টার সেটাই, মানে পনিরটা দুধের, এই যে একটা পনিরের একটা টুকরা পড়লো, এটাও কিন্তু বিহাইন্ড দ্য সিন। বিহাইন্ড দ্য সিন অনেক কিছু থাকে। রান্না করতে করতে ঘর থেকে ডাক আসে, এই শুনে যাও। আমি বলছি, কি আশ্চর্য, আমি তো কাজ করতেছি। আবার একটু পরে, এই, আমি বলি আমার কোনো নাম নাই, আমার বাবা আমার নাম দিছে না। তারপরেও সারা জীবন একটা মজার গল্প বলি। একসাথে আমরা আর আমার বড় ভাসুর, সবচেয়ে বড় ভাসুর শওকত হায়াত খান, উনি একদম অনেক অনেক বড়। আমার মাও ওনার চেয়ে 1 বছরের ছোট। তো উনি উনি এক সময় না, উনি অবশ্যই খুবই জনপ্রিয় একজন শিল্পী, কণ্ঠশিল্পী। ওনার গান আছে, দুটি পাখি একটি ছোট্ট নীড়ে, কেউ তো কারো পানে চায় না ফিরে। খুবই জনপ্রিয় গান। উনি ইচ্ছা করে একটা সময় মানে গান থেকে সরে এসেছেন, এখন নিজে নিজে গান গান করেন। খুব সুন্দর কণ্ঠ তার। তো আমরা একসাথে থাকতাম। তো বিয়ের পরে ভাইজান, মানে আমরা ওনাকে ডাকি ভাইজান, সবচেয়ে অনেক বড়। তো ভাইজান ভাবিকে এই করে ডাকে। তো এখন মনে হয় আমার হাজবেন্ডের খুব শখ যে সে বিয়ে কল্পনা থাকে না একটা, যে আমি বিয়ে করলে আমার বউকে এইভাবে ডাকবে। তো এখন আমি আর ভাবি রান্নাঘরে থাকি, and উনি ওখান থেকে ডাকে এই। তা আমি আমি জবাব দিই, হ্যাঁ আসি। ভাবি বলে, আরে তোমার হাজবেন্ড না, আমার হাজবেন্ড ডাকতেছে। আমি বলি, না, আপনার দেবর ডাকতেছে। বলে, না না, দেখো কে। মানে এতই, মানে দুইজনের একই রকম ডাক। এখনো সেই ডাক, আমি একটুখানি কাজু বাদাম ভেজে নিচ্ছি, এখনো সেই ডাক ডাকে। আর 5 মিনিট পর পর ওই যে পাখির ডাক শুনতেছেন না, দুইটা পাখি আছে, বাজরিকার না কি যেন, বাজরিকার নাম। ওই পাখিরা যেরকম ডাকে, আমার হাজবেন্ডও 2 মিনিট বাদে বাদে ডাকা লাগবে, এই কই গেলাম। সেই ডাকাডাকির আর শেষ নাই। আপনারা দোয়া করবেন যেন সব সময় আল্লাহ আমাকে এই ডাকাডাকির মধ্যেই বাঁচায় রাখে। মাঝে 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 একটু বিরক্ত হই, এত ডাকো কিসের জন্য। আবার পরে মনে হয় যে আহারে, ডাকতেছে, কত ভালোবেসে ডাকতেছে। বাদাম ভাজা হোক, কারণ আমি মনের ভুলে চুলা বন্ধ করে দিছি। বাদামটা ভাজা হলে আমি আবার আসতেছি।
হয়ে গেল মজাদার টোফু কারি, অথবা শুধুই টোফুই বলতে পারি। মানে খাওয়ার জন্য একদম রেডি। আমার আর তর্স হয়েছে না একদম। তো যাই হোক, আপনারা সবাই মানে যা খান, প্রথমত আমার একটা আবেদন বা নিবেদন যাই কিছু বলেন, সেটা হলো ঘরের খাবার খান, বুঝে শুনে খান, একটু সাশ্রয়ী ভাবে খান। মানে একটু খাওয়াতেই সব পয়সা খরচ করে শেষ করেন না। তো সেই ক্ষেত্রে সেটা যদি করতে চাই আমরা, যে আমরা অল্প কিছু পয়সা নিয়ে মানুষের সাথে পাশে দাঁড়ালাম, দুঃখী মানুষের পাশে দাঁড়ালাম, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের 2 দিন বা 3 দিন রেস্টুরেন্টে খাওয়া কমাতে হবে। তো সেই কমাতে হলে না খেয়ে তো আর থাকা যাবে না, ঘরের খাবার খেতে হবে। সেখানে ঘরের খাবার খেতে হলে রান্না করতে হবে, এবং রান্না করতে হলে রান্নার আদ্যপান্ত জানতে হবে। সেই জানাটা আপনারা যাতে জানতে পারেন, সেই জন্য আমার সমস্ত শুভকামনা রইল। খাওয়াটাই সবচেয়ে বড় বিষয় না, কিন্তু যেহেতু আমি এখানে আমার রান্নাঘরে কথা বলছি, সেহেতু আমি খাওয়া নিয়েই কথা বলছি। তো যাই হোক, সবার কেউ যেন এই পৃথিবীতে অভুক্ত না থাকে, কেউ যেন পেট খালি রেখে কেউ ঘুমাতে না যায়। সব মানুষের জন্য আমার অনেক শুভকামনা থাকলো। আমার জন্য এইভাবেই আপনারা দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।